ঈমান তার সুরক্ষিত হলো শয়তান থেকে, যে এলো তরিকায় বাগদাদওয়ালা মুর্শিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান তরিকতের পথ নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। দূরে এবং কাছে, দেশ এবং প্রবাসী যারাই সাথে রয়েছেন সকলকে জানাই স্বাগতম। তরিকতের পথ অনুষ্ঠানে আমরা তরিকত সম্পর্কিত বয়ান শ্রবণ করে থাকি। আজকেরও ইনশাআল্লাহ তাআলা কিছু বয়ান আমরা শ্রবণ করব। সাথেই থাকুন, ইনশাআল্লাহ তাআলা অনেক কিছু আমরা জানতে পারবো, শিখতে পারবো ইনশাআল্লাহ তাআলা। কিছু ভালো ভালো নিয়ত করে নিই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফরমানে আলিশান হচ্ছে, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখব। শিক্ষণীয় বিষয়বস্তুগুলো নিজে শিখব, আনের নিকট পৌঁছিয়ে সওয়াবের ভাগীদার হব। যখন সাল্লু আলাল হাবিব বলা হবে, আমরা যে কোনো একটি দুরূদ শরীফ পাঠ করব। কেননা দুরুদে পাকের অগণিত ফজিলাত এবং বারাকাত রয়েছে। মাজমাউজ জাওয়াইদ 10ম খণ্ড 163 নং পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে। হযরত সাইয়্যিদুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, শাফিউল মুজনিবিন রাহমাতুল্লিল আলামিন আল্লাহ তাআলা শেষ নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু আশরান ওয়া হিনা ইউমসি আশরান আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। অর্থাৎ যে ব্যক্তি আমার উপর সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করলো, কিয়ামতের দিন সে আমার সুপারিশ লাভ করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদের দেশে এই তরিকতকে তাসাউফও বলা হয়, আবার তাসাউফকে তরিকতও বলা হয়। মারিফতও বলা হয় তরিকতকে, তাসাউফকে। বস্তুত তাসাউফ তরিকত সম্পর্কে আমাদের মাঝে অনেক ভুল বুঝাবুঝিও হচ্ছে। কেউ তাসাউফকে একেবারে উড়িয়ে দিতে চাচ্ছে, আবার কেউ ভুল তাসাউফের চর্চার মধ্যে ডুবন্ত রয়েছে, যাতে করে দুনিয়া এবং আখিরাত উভয়কেই বরবাদ করছে। তাসাউফ শব্দটি প্রাথমিক যুগে এটা ছিল না, পরবর্তী যুগে শব্দটি সৃষ্টি হয়েছে। কিন্তু এই তাসাউফ না থাকলেও, শব্দটি না থাকলেও এর যে হাকিকত রয়েছে, এর যে ভিত্তি রয়েছে, এটা একেবারে শুরু থেকেই রয়েছে। তাসাউফ শব্দটি সাউফুন ধাতু হতে এসেছে। এরপরে কলবি মাকানি থেকে তাসাউফ করা হয়েছে। আর এর অর্থ হচ্ছে সাফাই, অর্থাৎ ভিতরে এবং বাহিরে পরিচ্ছন্ন করা, পরিচ্ছন্নতা হাসিল করা, নিজেকে পরিশুদ্ধ করা, এর নাম হচ্ছে তাসাউফ, সাফাই। কোরআন শরীফে শুধু শরিয়াত শব্দের প্রয়োগ পাওয়া যায়। তরিকত, মারিফাত বা তাসাউফ শব্দের প্রয়োগ কোরআন শরীফ বা হাদিসে পাকের মধ্যে নাই বললেই চলে। অর্থাৎ পরবর্তী যুগে যে অর্থে শব্দগুলি ব্যবহার হয়েছে, সেই অর্থে শব্দগুলি কোরআন শরীফে বা হাদিস শরীফ নেই, কিন্তু প্রত্যেকটি শব্দেরই হাকিকত, এর যে মূল ভিত্তি, তা কোরআন ও হাদিসের মধ্যে রয়েছে। মারিফত মানে পরিচয় লাভ করা, আল্লাহ তাআলার গুণাবলীর দ্বারা আল্লাহর পরিচয় লাভ করার নামই হচ্ছে মারিফত। তরিকত মানে রাস্তা, শরিয়ত মানে প্রশস্ত রাস্তা। আল্লাহকে পাওয়ার এবং পরিচয় লাভ করার রাস্তাকে শরিয়ত এবং তরিকত বলা হয়। আল্লাহকে পাওয়ার জন্য, মহান রব তাআলাকে খোঁজার জন্য, তার সান্নিধ্য লাভের জন্য, তার রিজামন্দির জন্য যে পথকে অবলম্বন করা হয় তাকেই শরিয়ত এবং তরিকত বলা হয়।
আল্লাহকে পেতে হলে আল্লাহর ভালোবাসা, আল্লাহ তাআলার প্রেম হাসিল করা বাঞ্ছনীয় রয়েছে, আবশ্যক রয়েছে। আল্লাহ এমন যে তার গুণাবলীর দ্বারা কেউ তার পরিচয় পাইলে সে আল্লাহর প্রেমিক হয়েই যাবে, তার ভালোবাসা পেয়েই যাবে যদি পরিচয় লাভ করতে চায়। ইসলাম শব্দের অর্থই আল্লাহর হুকুম মাথা পেতে শিরোধার্য করে নেয়া। ঈমানের অর্থ তাই, অর্থাৎ ভক্তি ভরে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু আমাদের জন্য নিয়ে আসছেন, তার উপর ওহী নাজিল হয়েছে, যে শরীয়ত কথা বলা হয়েছে, যে হুকুম আমাদেরকে করেছেন, যে পথ আমাদেরকে দেখিয়েছেন, বিনা দ্বিধায় তা গ্রহণ করে নেয়া। যেহেতু মাথা পেতে দিয়ে আল্লাহর হুকুমকে শিরোধার্য করে নিতে হবে, আর সেজন্যই আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, সূরা বাকারা এর মধ্যে, কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং ঈমানদারদের অন্তরে আল্লাহর ন্যায় কারো ভালোবাসা নেই। সুবহানাল্লাহ। কেননা আল্লাহ ঈমানদার যিনি হবেন তিনি আল্লাহকে ভালোবাসবেন, তিনি আল্লাহ তাআলাকে ভালোবাসবেন, আল্লাহ রসুলকে ভালোবাসবেন। এবং কোরআনে পাকের মধ্যে অন্যত্র ইরশাদ হচ্ছে, হে নবী আপনি বলে দিন, যদি আমি আল্লাহকে কেউ ভালোবাসতে চায় যেন আপনার পেরুবি করে, আপনার ইত্তেবা করে, আপনি যা বলেছেন তার উপর আমল করে, তাহলে তাকে ক্ষমা করে দেয়া হবে, তাকে মাফ করে দেয়া হবে, তার গুনাহগুলো মিটিয়ে দেয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আল্লাহু আকবার। হাদিসে কারিমা যদি আমরা দেখি তাহলে দেখা যাবে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনাল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিন নাফসিহি ওয়া মালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা কেউ ঈমানদার হতে পারবে না, ঈমানদার দাবি করতে পারবে না, তোমাদের সে দাবি গ্রহণযোগ্য হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহকে এবং আল্লাহর রসুলকে নিজের জানের, মালের অপেক্ষা, সন্তান সন্ততির এবং অন্যান্য সমস্ত মানুষ অপেক্ষা, স্ত্রী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, নেতা, রাজা সকলের অপেক্ষা বেশি ভালো না বাসবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এখানে দেখা যাচ্ছে যে আল্লাহকে ভালোবাসা এবং আল্লাহর রসুলকে ভালোবাসা, আল্লাহ তাআলার প্রেমের নামই হচ্ছে ঈমান ও ইসলাম। সেজন্য এখানে যে ব্যাপারগুলো তুলে ধরা হয়েছে, যে তরিকত, মারিফত, আল্লাহ তাআলার পরিচয় লাভ করা, আর এটা হচ্ছে আল্লাহ তাআলাকে ভালোবাসা, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য যে পথ অবলম্বন করতে হয় সে পথের নামই হচ্ছে তরিকত, শরীয়ত। আর সেজন্য এই শরীয়তকে যদি আমরা দেখতে চাই, তরিকতকে যদি আমরা দেখতে চাই, তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। আল্লাহ রসুলকে ভালোবেসে তার ইত্তেবা করে, তার অনুকরণ করে আমাদেরকে দুনিয়ার মধ্যে পথ চলতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদেশ দিয়েছেন সেই আদেশ মোতাবেক নিজেকে অতিবাহিত করতে হবে। যে কাজগুলো নিষেধ করেছেন, বারণ করেছেন, সেই কাজ থেকে নিজেকেও বারণ করতে হবে, দূরে রাখতে হবে। তখনই গিয়ে আপনি সেই তরিকতের মধ্যে পদার্পণ করতে পারবেন এবং আল্লাহ তাআলার ভালোবাসার মধ্যে নিজেকে শামিল করতে পারবেন। এমনটা তো হতে পারে না যে আপনি আল্লাহ তাআলা নাফরমানি করবেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম আহকামগুলো অমান্য করবেন, আর আপনি বলবেন আমি তরিকতপন্থী, আমি তরিকতকে বিশ্বাস করি, আমি মারিফতের মধ্যে রয়েছি। না না, এটা হতে পারে না, এটা কশ্চিন কালেও সম্ভব না। আল্লাহ তাআলাকে ভালোবাসতে হলে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হলে আপনাকে আমাকে শরীয়তের পাবন্দী হতে হবে। শরীয়তের পাবন্দির মধ্যে কি আসে? প্রথমত যদি আমরা দেখি তাহলে দেখা যাবে নামাজের ব্যাপারটা চলে আসে, যে 5 ওয়াক্ত নামাজ আমি আদায় করি কিনা,
যদি আমরা পুরুষ হই তাহলে মসজিদে গিয়ে বা জামায়াতের সাথে আদায় করছি কিনা, মহিলা হলে ঘরের মধ্যে মসজিদে বাইত করে সেখানে আদায় করছি কিনা, মহিলারা পর্দার সাথে থাকছেন কিনা, পুরুষ ইনকাম সোর্স যে রয়েছে তা হালাল এবং হারামকে বিবেচনা করে অর্জন করা হচ্ছে কিনা, আল্লাহ তাআলার হুকুম মিথ্যা না বলা, আল্লাহ তাআলার হুকুম শরীয়তের হুকুম হচ্ছে নিজেকে খারাপ কাজের দিকে না যাওয়া, অন্যায়ের কাজ দিকে না যাওয়া, মুসলমানের মনে কষ্ট না দেয়া, কারো মাল আত্মসাৎ না করা, ইত্যাদি ইত্যাদি, যেগুলো ইসলামী অনুশাসন রয়েছে আমি মেনে চলছি কিনা। না আমার মতো করে আমি চলছি আর আমি বলছি আমি মারিফতের মধ্যে আছি, নামাজ নেই আমার, রোজা নেই আমার, হজ নেই আমার, জাকাত নেই আমার, এই সকল কিছু এগুলো যদি না থাকে তাহলে আপনি আমি কোথায় যাব? তরিকত তো বলা হবে না, অন্য কিছু বলতে পারেন কিন্তু তরিকত তো বলা যাবে না। কেননা যিনি তরিকতের মধ্যে পদার্পণ করে, তাসাউফ যিনি চর্চা করেন, তাহলে তার অবস্থা অন্যরকম হয়ে যাবে। তার মুখে এক মুষ্টি দাড়ি থাকবে, তিনি লেবাস পোশাকওয়ালা হবে, তিনি শরীয়তের পাবন্দি হবে, তিনি নামাজি হবে, তিনি রোজাদার হবে, নেককার পরহেজগার নফল ইবাদত করনেওয়ালা হবে, দুরূদ শরীফ পাঠ করনেওয়ালা হবে, জিক্রুল্লাহ করনেওয়ালা হবে, নেক আমলকারী হবে, ইবাদত গুজার হবে, রাতে উঠে তাহাজ্জুদকারী হবে, আওয়াবিন আদায়কারী হবে, ইশরাক চাশত আদায়কারী হবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা পোষণকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এই গুণাবলী যদি কার মধ্যে না থাকে তাহলে সে তাসাউফ চর্চা কিভাবে করা হলো? নিঃসন্দেহে না। তিনি আল্লাহ তাআলাকে ভালো কিভাবে বাসলেন? নিঃসন্দেহে তিনি বাসেন না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ, তার ভালোবাসা দাবিদার কিভাবে হলো? হলো না। কেননা তিনি আল্লাহ রসুলকে ভালোবাসার দাবিদার হতে হলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছিলেন সেভাবে তো কমসে কম তাকে চলতে হবে, ফিরতে হবে, তার কাজকর্ম সেভাবেই করতে হবে। যদি করে তাহলেই দেখা যাবে যে তিনি শরীয়তের দায়িত্বের বোঝা বহন করছেন। আর মনে রাখবেন, শরীয়তের দায়িত্ব যে রয়েছে এই দায়িত্বের বোঝা বহন করার নামই হচ্ছে তরিকত। দায়িত্বের বোঝা বহন করার নামই হচ্ছে তাসাউফ। এবং ইশক, প্রেম ও মহাব্বতের মানে দায়িত্বের বোঝা বহন করা। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। মৌলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, মাটির দেহ আল্লাহর ইশকের বদৌলতেই শুধু আকাশের উপর নয় আরশের উপর গিয়েছিল। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে মেরাজে আল্লাহর ইশকের কারণেই আরশের উপর গিয়েছিলেন এবং ইশকের কারণেই কোহে তুর আল্লাহ তাআলার তাজাল্লি গ্রহণ করেছিলেন। এবং মূসা আলাইহিস সালামের বেহুশ হয়ে যাওয়াও এ কারণেই, আপনার ইশকের কারণেই হয়েছিল। কোহে তুরের চুরচুর হয়ে যাওয়াতে বোঝা যায় যে কোহে তুরেরও জান রয়েছে। সে জান আল্লাহর আদেশে শিরধার্য করে নিয়ে আল্লাহর ইশকের প্রমাণ দিয়েছে। বলা হয়ে থাকে, আকাশ পারল না শরীয়তের, তরিকতের, ইসলামের ইশকের আমানতের বোঝা বহন করতে। আমি পাগলের অর্থাৎ ইনসানের ভাগ্যের কারামত, অর্থাৎ লটারিতে নাম উঠল তো ইনসানকে এই কাজের জন্য মনোনীত করা হলো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই শরীয়ত বলেন, তরিকত বলেন, ইসলামের ইশক বলেন, আমানত, এই সকলের যে বোঝা, এই সকলের যে একটা কাজ, এই কাজ আল্লাহ তাআলা একমাত্র ইনসানের উপর ন্যস্ত করেছেন, মানুষের উপর ন্যস্ত করেছেন।
আশরাফুল মখলুকাতের উপর ন্যস্ত করেছেন। এটা আল্লাহ পাকের অনেক বড় দয়া। সেজন্য এই তাসাউফ চর্চাকে আমাদের নিজেদের মতো করে নয়, তরিকত চর্চাকে আমাদের নিজেদের মতো করে নয়, আল্লাহ ও তার রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাই কিরাম আলাইহিম রিদওয়ান, তাবিন, তাবে তাবিন, আইম্মায়ে মুস্তাহিদিন, ওলি আল্লাহ, গাউস, কুতুব, পীর বুজুর্গ রহিমহুমুল্লাহুস সালাম, ইনারা আমাদেরকে যেভাবে দেখিয়েছেন, যে রাস্তা দেখিয়েছেন, যে পথ ও মত বলেছেন, আহলে সুন্নাত আল জামায়াতের আকীদা গ্রহণ করে এই পথকে যখন আমরা চর্চা করব, তাসাউফ চর্চা করব, তখন এর মধ্যে বারাকাত হবে। আর এই তাসাউফ চর্চা মারিফত লাভের মাধ্যম হবে, আল্লাহকে পাওয়ার মাধ্যম হবে। আর যদি আমরা বিপথে চলে যাই, তাসাউফ চর্চাকে আমরা নিজেদের মতো করে দুনিয়া অর্জনের জন্য ব্যস্ত হয়ে যাই, তাহলে আমরা দুনিয়াও হারাবো, আখিরাতও হারাবো। কিছু সময়ের জন্য আপনি দুনিয়া পেয়ে গেলেন, এটা পাওয়া নয়, আখিরাত বরবাদ হয়ে যাবে। কবরের মঞ্জিল, আখিরাতের মঞ্জিল, এগুলো আমাদের থেকে দূর হয়ে যাবে। সেজন্য আমাদেরকে এই কাজগুলো অবশ্যই পালন করতে হবে, যেগুলো পালন করার, আর সেই কাজগুলো বর্জন করতে হবে যেগুলো বর্জন করার। আর নয়তো আল্লাহ না করুক, আমরা যদি বর্জনময় কাজগুলো শুরু করে দিই, তাহলে তরিকতের 12টা বেজে যাবে আপনার আমার দ্বারা। আর এর জন্য আল্লাহ তাআলা দরবারে জবাবদিহি করতে হবে। যেই পথের মাধ্যমে একজন মানুষ সঠিক রাস্তা পেয়ে যায়, যেই পথের মাধ্যমে একজন মানুষ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে যায়, যেই পথের মাধ্যমে একজন মানুষ আল্লাহ তাআলার সান্নিধ্য পেয়ে যায়, তার রেজামন্দি পেয়ে যায়, সেই পথকে কলুষিত করা, সেই মাধ্যমকে চূর্ণ বিচূর্ণ করে দেয়া, নিজের লালসার শিকার করে, এটা হতে পারে না, এটা করা সম্ভব না। সেজন্য প্রিয় দর্শক শ্রোতা, আমরা আমাদেরকে এই জিনিসগুলো থেকে হেফাজত করি, এই জিনিসগুলো থেকে আমরা নিজেকে কন্ট্রোল করি। তাসাউফ চর্চা শরিয়ত মোতাবেক আমরা করি, ইসলামী শরিয়ত যেভাবে আমাদেরকে বলেছেন সেভাবেই আমরা অবশ্যই করব। কেননা যে দায়িত্বের বোঝা বহন করার নামই হচ্ছে শরিয়ত, দায়িত্বের বোঝা বহন করার নামই হচ্ছে তরিকত, দায়িত্বের বোঝা বহন করার নামই হচ্ছে তাসাউফ। এবং ইশক, প্রেম ও মোহাব্বতের মানে দায়িত্বের বোঝা বহন করা। বুঝতে হবে যে নিজের খাহেসাত এগুলো ছেড়ে দিয়ে, নিজের নফসের উপর জুলুম না করে আল্লাহ তাআলার হুকুমের বোঝা বহন করতে হবে। আল্লাহ তাআলা যে হুকুম আমাদেরকে দিয়েছেন সেই হুকুম পালন করতে হবে। এই হুকুম পালন করার নামই হচ্ছে শরীয়ত, এই হুকুম পালন করার নামই হচ্ছে তরিকত, এই হুকুম পালন করার নামই হচ্ছে তাসাউফ চর্চা। এই জিনিসগুলো আমাদেরকে স্মরণ রাখতে হবে। এগুলো যদি আমরা বিচ্যুতি ঘটাই, তাহলে আমরা এটাকে তাসাউফ চর্চা হবে না, তরিকত হবে না, এটা নিজের পথ এবং মত হবে। অ্যাকচুয়াল যে তরিকত রয়েছে, অ্যাকচুয়াল যে তাসাউফ চর্চা রয়েছে, এ থেকে আমরা অনেক দূরে চলে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের যা শ্রবণ করেছি, আল্লাহ তাআলা আমাদের এর উপর আমল করার তৌফিক দান করুন। আমাদেরকে সঠিক জিনিস অকপটে মেনে নেয়ার জজবা, স্পৃহা আল্লাহ তাআলা দান করুন। কেমন যেন আমাদেরকে শয়তান দূরে সরিয়ে দেয়। ভালো জিনিসটা আমি বুঝি যেটা ভালো এবং এটা খারাপ, তারপরও খারাপের দিকে চলে যাই। আমি বুঝি যে এই জিনিসটা তাসাউফ চর্চা নয়, তরিকত চর্চা নয়, মারিফতের নামে, তরিকতের নামে, তাসাউফের নামে এটা ভণ্ডামি হচ্ছে, তারপর আমি সেদিকে যাচ্ছি। তারপর কিভাবে যায় মানুষ? এটা কি সম্ভব? আল্লাহ তাআলাকে ভয় করুন এবং আজকে যা আমরা শ্রবণ করেছি, আল্লাহ তাআলা এর উপর আমল করার তৌফিক দান করুন। আগামী পর্বে ইনশাআল্লাহ তাআলা আমরা আরও কিছু আলোচনা নিয়ে উপস্থিত হব।
ততক্ষণ সাথেই থাকুন আর দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। এবং এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আমাদের কল সেন্টারে কল করতে পারেন অথবা ইমেইল করতে পারেন মাদানী চ্যানেল বাংলা feedback@madanichanelbangla.tv। ইনশাআল্লাহ তাআলা আপনাদের পরামর্শগুলো আমরা শুনব এবং অনুষ্ঠানকে সাজানোর সেভাবে চেষ্টা করা হবে। সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ঈমান তার সুরক্ষিত হলো শয়তান থেকে, যে এলো তরিকায় বাগদাদ ওয়ালা মুর্শিদ।